চলো আজকে একটা গল্প বলা যাক। বিকেলের আকাশটা সেদিন অদ্ভুত রকম সুন্দর ছিল। সূর্যটা নামছিল ধীরে ধীরে। রাস্তার পাশের গাছগুলোর ছায়া লম্বা হয়ে গেছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল একটা মেয়ে। নাম তার মায়া প্রতিদিন এই সময়ে বাসের জন্য অপেক্ষা করে। কলেজ শেষ করে বাড়ি ফেরে। কিন্তু আজকে তার চোখ একটু আলাদা, ক্লান্তি, কারণ আজ ছিল তার শেষ ক্লাস। কাল থেকে এই পথে আসা হবে না। সে ফোনটা বের করে সময় দেখলো, বাসটা এখনো আসেনি। ঠিক তখনই পাশে একটা কণ্ঠস্বর ভেসে উঠল। মায়াকে বলল, আপনি কি এই বাসটার জন্য অপেক্ষা করছেন? মায়া তাকিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার মুখে হালকা হাসি, চোখে একটা শান্ত ভাব। মায়া একটু অবাক হয়ে বলল, হ্যাঁ আপনি? ছেলেটা বলল, আমি রাহাত। আসলে প্রতিদিন আপনাকে এখানে দেখি, কিন্তু কখনো কথা বলা হয়নি। মায়া একটু লজ্জা পেল। সে জানতো না কেউ তাকে এতদিন ধরে লক্ষ্য করছে। তারপরে বলল, ও তাই নাকি? মায়া ছোট করে হাসল। রাহাতও মাথা নাড়ল আর বলল, হ্যাঁ, আপনি প্রতিদিন ঠিক 5টা 10-এ এখানে দাঁড়ান আর বাসে ওঠার জন্য সবসময় আকাশের দিকে তাকান। মায়া এবার সত্যি অবাক। আপনি এত খেয়াল করেছেন? রাহাত একটু হাসলো। কিছু কিছু মানুষকে না চাইতেও খেয়াল করতে হয়, খেয়াল হয়ে যায়। কথাটা শুনে মায়ের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। ঠিক তখনই হাওয়া একটু জোরে বইল। মায়ার চুলগুলো উড়ে এসে মুখে পড়ল। সে হাত দিয়ে সরালো কিছুক্ষণ। তারপর মায়া বলল, আজকে কিন্তু আমার এখানে শেষ দিন। রাহাত একটু থেমে গেল। মানে? মায়া বলল, কলেজ শেষ, কাল থেকে আর এই বাস স্ট্যান্ডে আসা হবে না। রাহাতের মুখের হাসিটা একটু থেমে গেল। ও তাই? একটা অদ্ভুত নীরবতা নেমে এলো দুজনের মাঝে, যেন কেউ হঠাৎ করে গল্পের মাঝখানটা কেটে দিয়েছে। কিছুক্ষণ পরে রাহাত বলল, তাহলে আজকে একটা কথা বলি। মায়া রাহাতের দিকে তাকালো, বলল, কি কথা? রাহাত একটু গভীর নিঃশ্বাস নিল। তারপরে বলল, প্রথম দিন যখন আপনাকে দেখেছিলাম, আপনি বৃষ্টিতে ভিজছিলেন। ছাতা ছিল না, কিন্তু আপনি হাসছিলেন। মায়া মনে করার চেষ্টা করলো। রাহাত আবার বলল, সেদিনই মনে হয়েছিল এই মেয়েটা অন্যরকম। মায়া চুপ করে শুনছিল। রাহাত বলল, তারপর থেকে প্রতিদিন এখানে আসতাম শুধু আপনাকে দেখার জন্য এক নজর। মায়ের বুকের ভেতরটা আবার জোরে ধুকপুক করতে লাগলো। সে আস্তে বলল, কিন্তু কখনো কথা বলেননি কেন? রাহাত হেসে বলল, ভয় পেতাম যদি আপনি রাগ করেন। মায়া একটু হেসে ফেলল। আমি এত ভয়ঙ্কর? মায়া বলল, আমি এত ভয়ঙ্কর? রাহাত না। রাহাত মাথা নাড়ল না বলে, আপনি এত সুন্দর তাই ভয় পেতাম। এই কথাটা শুনে মায়া আর কিছু বলতে পারল না। ঠিক তখন দূর থেকে বাসটা দেখা গেল। বাসের হেডলাইট জ্বলে উঠল। মায়া ধীরে বলল, বাস এসে গেছে। রাহাত মাথা নাড়ল, কিন্তু তার চোখে যেন হাজারটা না বলা কথা। মায়া বাসে ওঠার আগে থামলো। হঠাৎ বলল, আপনি কি কাল আসবেন এখানে? রাহাত অবাক হয়ে তাকালো। কিন্তু আপনি তো বললেন আর আসবেন না। মায়া একটু হেসে বলল, হয়তো বাসের জন্য না, কারোর সাথে কথা বলার জন্য আসবো। রাহাতের মুখে আবার সেই হাসিটা ফিরে এলো। তাহলে আমি আসবো, বলল রাহাত। মায়া বাসে উঠল। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো। জানালার পাশে বসে মায়া বাইরে তাকালো। রাহাত এখনো দাঁড়িয়ে আছে একই জায়গায়, কিন্তু এবার তাদের মাঝে একটা নতুন কিছু তৈরি হয়েছে। হয়তো সেটা প্রেম, হয়তো সেটা এক গল্পের শুরু। কারণ কিছু সম্পর্ক খুব অদ্ভুতভাবে শুরু হয় একটা বাস স্ট্যান্ডে, একটা বিকেলের আলোয়, আর দুইটা মানুষের ছোট্ট সাহস থাকে। শেষ না, হয়তো শুরু।